ইতিমধ্যেই রাজ্য জুড়ে অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যারা অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারছেন না, কাজের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, পড়াশোনার জন্য অন্য জায়গায় আছেন, তারা কিন্তু চিন্তা করছেন যে কীভাবে আমাদের ফর্মটা আমরা ফিল আপ করতে পারবো। তো চিন্তা করবেন না, আজকের এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়েই আপনি অনলাইনে এই এসআইআর ফর্মটা ফিল আপ করতে পারবেন। কোথায় আপনাকে কী লিখতে হবে, নাম আপনি কীভাবে সার্চ করবেন, সঙ্গে সম্পর্কের জায়গায় আপনাকে কী লিখতে হবে, পুরো ডিটেলস এই ভিডিওতে আলোচনা করেছি এবং দেখিয়ে দিয়েছি। তো সুতরাং আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আপনি সার্চ করুন ইসিআই ভোটার। তারপর প্রথমের যে লিঙ্কটা এসছে, প্রথমে লিঙ্কে ক্লিক করুন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। আপনি লগ ইন করুন। লগ ইন করতে এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দিন। ক্যাপচা নাম্বার দিন। ক্যাপচা নাম্বার দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি করুন। ওটিপি দিন। ওটিপি দেওয়ার পরে ভেরিফাই এবং লগ ইন করুন। তারপর দেখতে পাচ্ছেন এই ডান দিকের উপরের কোনায় ফিল এনুমেরেশন ফর্ম, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন সিলেক্ট স্টেট। সবশেষে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করুন। এখানে আপনার 2025-এ যে ইপিক নাম্বার আছে সেই ইপিক নাম্বার দিন। সার্চ করুন। সার্চ করার পর আপনি দেখতে পাবেন ফ্রি ফাইল ইনফরমেশন এখানে আপনাকে দিয়ে দেবে। আপনার ইপিক নাম্বার, আপনার সিরিয়াল নাম্বার, কোন স্কুলে ভোট আপনি দিন সেটা দিবে, বিধানসভার নাম, এখানে মোবাইল নাম্বার দিন। মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি করুন। এখান থেকে সিলেক্ট ওয়ান ক্যাটাগরিতে ক্লিক করবেন, যেটা আপনার হবে। যদি আপনার নিজের নাম 2002 সালের লিস্টে থাকে তাহলে প্রথমের অপশনটাতে ক্লিক করবেন। যদি আপনার 2002-এ নাম না থাকে, আপনার বাবা মার বা গ্র্যান্ডফাদার কিংবা গ্র্যান্ড মাদারের নাম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় নাম্বার অপশানে ক্লিক করবেন। আর সেটাও যদি না থাকে, মানে আপনার নাম এবং আপনার বাবা মার কারো যদি নাম না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তৃতীয় নাম্বার অপশানে করবেন। তারপরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, সার্চ এসি পার্ট ডিটেলস ইন লাস্ট এসআইআর, অর্থাৎ 2002-এর কথা বলা হচ্ছে এখানে। এখানে স্টেট দিন। 2002-এ আপনার বিধানসভা কেন্দ্রের নাম কী ছিল সেটা দিন। দু 2002-এ আপনি কোথায় ভোট দিচ্ছিলেন, অর্থাৎ পোলিং স্টেশন নেম, সেই পোলিং স্টেশন দিন। আছে সে এখানে সম্পর্ক লিখতে হবে, সম্পর্ক দিন। সার্চ করুন। এখানে ক্লিক করুন, কন্টিনিউ করুন। এখন আপনার সামনে এসআইআর মূল ফর্ম চলে আসবে। এখানে আপনার ডেট অফ বার্থ দিন। এখানে আপনার আধার কার্ডের নাম্বার দিবেন। আপনার আধার কার্ডের নাম্বার দিন। ফাদার্স বা লিগাল গার্জেনের নাম দিন। এখানে ফাদার্সের যদি ভোটার কার্ডের নাম্বার থাকে তাহলে নাম্বার দিন। মায়ের নাম দিন। মায়ের ভোটার কার্ডের নাম্বার যদি থাকে তাহলে এখানে মায়ের ভোটার কার্ডের নাম্বার দিন। এখানে আপনার স্ত্রীর নাম দেবেন। আর আপনি যদি এখানে আপনার স্ত্রীর নাম দেবেন, যদি স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার থাকে এখানে দিয়ে দেবেন। এগুলো অপশনাল। তারপরে আছে প্লেস অফ সাবমিশন, আপনি যে ফর্মটা যেখান থেকে ফিল আপ করছেন সেই প্লেসটা দিয়ে দেবেন এখানে। তারপর এখানে একটা ফটো আপলোড করাবেন, আপনার রিসেন্ট ফটো দিয়ে আপনি একবার প্রিভিউ করে নেবেন। প্রিভিউ করার পরে সাবমিট করবেন। সাবমিট করলেই আপনার অনলাইনে এসআইআর ফর্ম কমপ্লিট হয়ে যাবে। আপনার মোবাইলে সাকসেসফুল একটা এসএমএস যাবে, মোবাইলে এসএমএসটা চেক করে নেবেন। এই ছিল এখনকার ভিডিও।